প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চব্বিশের স্বাধীনতা আন্দোলনে যেই দুইজন বীরত্ব দেখিয়েছেন তাদের একজন হচ্ছেন সার্জিস আলম, অন্যজন হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। এই দুজনই আবার এনসিপির দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের প্রধান নায়েবে আমির। সার্জিস আলম উত্তরের, হাসনাত আবদুল্লাহ দক্ষিণের নায়েবে আমির। এই দুইজন তাদের জুলাই পদযাত্রা উপলক্ষে আজকে কিছু কথা বলেছে। দৈনিক ইত্তেফাক থেকে আমি বলছি। সার্জিস আলম বলছে, কর্মসংস্থান সৃষ্টি না হলে আরেকটি গণ অভ্যুত্থান হওয়ার ঝুঁকি রয়েছে। ডক্টর ইউনূসের শাসন আমল থেকে আপনারা জানেন যে মিল, ফ্যাক্টরি, কল কারখানা সমস্ত কিছু প্রায় বন্ধ করে দিয়েছে এবং দেশে লক্ষ লক্ষ বেকারত্বের সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ বেকার হয়ে গেছে। ঠিক আছে, তার মুখ দিয়ে সত্য কথাই বেরিয়েছে। তার কথাটা সত্য হিসেবে ধরে নিলাম। কর্মসংস্থান সৃষ্টি না হলে তোমরাই তো দেশটা ধ্বংস করে এই বেকারত্বের হার বাড়িয়ে দিয়েছ। সারা বাংলাদেশে বেকারদের হাহাকার, শ্রমিকদের কাজ নেই, মিল ফ্যাক্টরি চালু নেই, তারা কাজ করবে কোথায়? হাসনাত আবদুল্লাহ আরেকটি কথা বলছে, জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। হাসনাত আবদুল্লাহ, ঠিক আছে, আজকে তাদের জুলাই পদযাত্রা উপলক্ষে তারা দুই জায়গায় দুই কথা বলেছে। হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছে সেটাও সত্য। এটা তো দেশের মানুষ বলছেই, তোমরা প্রতারণা করেছো দেশের মানুষের সাথে। প্রথম কথা হলো কি করলে না করলে সেইটা না, প্রথম কথা হচ্ছে তোমরা বলেছ মুজিবের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। জাতির সাথে প্রতারণা। এখন তোমরা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করো না। তোমরা বলেছ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন দিল্লি ছাড়া তো তোমাদের চলেই না। তোমরা আরো প্রতিশ্রুতি মানুষকে দিয়েছ, বলেছ কোটা না মেধা, কোটা না মেধা, যেটা নিয়ে আন্দোলন হয়েছে। তোমরা বলছো মেধা মেধা, সেই মেধা এখন কোথায়? কোটা কোথায়? তোমরা তো কোটা ছাড়া এখন কিছুই বুঝো না। সো তোমরা জাতির সাথে প্রতারণা করছো, এটা মানুষ জানে। এখন তোমরাও এখন স্বীকার করছো যে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। দেশটাকে জঙ্গিবাদের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছো তোমরা। জামাতের আরেকজন নেতা বলছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের রশি টানাটানি চলছে। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা কখনো বাস্তবায়িত হবে না। আমি জামাতের নেতার দিকে যাব না, আমি হাসনাত আবদুল্লাহর বিষয়টা একটু পড়ে শোনাই। হাসনাত আবদুল্লাহ কথাটা সত্য বলেছে, কিন্তু দেরিতে দেশটা ধ্বংস করে ফেলেছে তারা। ঠিক আছে, তাদের পুরো আন্দোলনটাই তো দেশের সাথে, দেশের মানুষের সাথে, দেশের ভবিষ্যতের সাথে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে প্রতারণা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা পুরোপুরি বাস্তবায়িত না হওয়া এবং মানুষের প্রত্যাশা পূরণের ব্যর্থতার দায় স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এখন তোমাদের কি হওয়া উচিত? তোমাদের তো এখন কঠোর বিচার হওয়া উচিত। তোমরা যেই কারণে দেশটার মানুষ তো প্রত্যাশা করেছিল, তোমরা মনে হয় ভালো কিছু দেবে দেশের মানুষকে। মানুষের আশা প্রত্যাশা, অনেকেই রাস্তায় নেমেছে, অনেকেই সাধারণ মানুষ তোমাদের সাথে তোমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে সাধারণ মানুষ। কিন্তু মানুষ বেকারত্ব, দেশ ধ্বংস, মব ভায়োলেন্স, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলো ছাড়া দেশের মানুষ তার কিছুই পায়নি। এখন তোমরা স্বীকার করছো, স্বীকার করলে তোমাদের পানিশমেন্ট হওয়া উচিত। ঠিক আছে, হাসনাত আবদুল্লাহ বলেন জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। 24-এর গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন সেই রক্তের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। কে কাকে হত্যা করেছে এটা নিয়ে তো বহু প্রশ্ন আছে। তোমরা যে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী প্রত্যেককে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তোমরা গুলি করে হত্যা করেছো পিছন থেকে, এটা তো দেশের মানুষ জানে। তোমরা তো কেউ আহত হয়নি, নিহত হওয়া তো দূরের কথা। তোমরা চালাক চতুর কিছু আবার নিজেরা পালিয়ে গেছো, পালিয়ে যাই বলছো যে শহীদ হয়ে গেছে। মাস পরে এসে বলো যে আমরা শহীদ হই নাই, জীবিত আছি। জুলাই শহীদ জীবিত। এইসব প্রতারণাও তো দেশের মানুষের সাথে হয়েছে। ঠিক আছে, বর্তমান সরকারের তীব্র সমালোচনা করছেন। বর্তমান সরকার তো চাঁদাবাজি, ধান্দাবাজি, মাদক, দুর্নীতি, এগুলো তো সব আরো আগের চেয়ে অনেক বেড়েছে।
কাজেই তোমরা যেই কারণে যেই স্বপ্ন মানুষকে দেখিয়েছ সেই স্বপ্ন তো পূরণ করতে পারো নাই। এখন তোমাদেরকে পানিশমেন্টের আওতায় আনা উচিত। তিনি বলছেন যে এক পক্ষ বদল হয়ে আরেক পক্ষ এসছে। আগে বালুর ব্যবসা করতো অন্য গ্রুপ, এখন ব্যবসা করে মামলা বাণিজ্য করে এখন আরেক গ্রুপ। শিক্ষিত বেকারের কর্মসংস্থানের অভাব, সমাজে মাদক জুয়ার বিস্তারের তিনি খুব প্রকাশ করেন। তিনি বলেন আগে যারা ধান খেতে ঘুমাতো, রিক্সা চালাতেন, এখন তারা প্রাডো গাড়িতে চলেন। এটা সে নিজেদের কথা বলতেছে, অন্যের কথা বলছে, বিএনপির কথা বলছে না। এটা তো তাদের পায়ে স্যান্ডেল ছিল না, স্যান্ডেল থাকবে না, আবার স্যান্ডেল হবে, এটা ঠিক আছে। এটা একটা নিয়মের মধ্যে হতে হবে, পর্যায়ক্রমে হতে হবে। তোমরা তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তোমাদের সময়ে বিদেশে টাকা পাচার হয়েছে সবচেয়ে বেশি। হাসনাত আব্দুল্লাহর এই কথাগুলোর দিকে আমি আর যাব না। আমি দেখি আমাদের মহান সার্জিস আলম কি বলছে। সার্জিস আলম কোথায়? সার্জিস আলম তো ওই যে বলছে বেকারত্ব যদি দূর না হয় তাহলে নাকি আবার কি শুরু হবে। বেকারত্ব দূর না হইলে দেশে আরেকটা বিপ্লব এখন ঘটবে। তো বেকারত্ব সৃষ্টি করেছে কারা? তোমরা নিজেরাই। দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ছে। কোথায় এখন? এই যে আমি সার্জিস আলমের কথা এখন আপনাদেরকে একটু পড়ে শোনাই। সে পাবনায় বলছে, আবার বলছে আওয়ামী লীগ দিল্লিতে দাফন হয়ে গেছে। অনেক রকম কথা বলে, বেকারত্বের কথা বলছে যে সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, সে বেকারত্বের কথা বলেছে। যেটাই বলছি, ডক্টর ইউনূসের আমল থেকে তারা বা এনসিপির ওরা যেইভাবে বেকারত্ব সৃষ্টি করেছে বাংলাদেশে, যেটা বাংলাদেশের নজিরবিহীন। ডক্টর ইউনূস স্বপ্ন দেখিয়েছে লক্ষ লক্ষ মানুষ বিদেশ চলে যাবে, একটা লোক গেছে। সে আরেক প্রতারক, মহাপ্রতারক ডক্টর ইউনূস। পুরো প্রতারকের খপ্পরে বাংলাদেশটা। এরাই দেশের মানুষকে, দেশের মানুষের ভবিষ্যৎ, দেশের মানুষের স্বপ্ন, দেশের উন্নয়নের স্বপ্ন সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি আর বেশি কথা বললাম না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জি, ধন্যবাদ।